এখন আর কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এরকমের একটা ভর্তা হলে আর কি চাই বলুন। অল্প একটু ভর্তা দিয়ে প্লেটের ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে। তেমনি মজার একটা ভর্তা আজ তৈরি করে নিয়েছি। ভর্তাটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের সাথে একটু ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দেব কেটে রাখা কচুরমুখী। কচুরমুখীগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। এবার এই তেলের মধ্যে ভেজে নেব। কচুরমুখীগুলো ভাজার সময় দিয়ে দেব আমি সামান্য একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া কালারের জন্য। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ভেজে নেব। ঢাকনাটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি খুব তাড়াতাড়ি ভেজে নিয়েছি। ঢাকনাটা দেওয়ার কারণে আমার কচুরমুখীগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমার সবগুলো মুখী সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভেজে নেব কিছু শুকনো মরিচ। ভর্তা শুকনো মরিচ না দিলে তো ফ্লেভার সুন্দর হয় না। আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভর্তার মজাই শুকনো মরিচে। কয়েক কোয়া রসুন এবং একটা পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভেজে দিলে ভর্তার গ্রানটা অনেক বেড়ে যায় এবং স্বাদটাও বেড়ে যায়। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সবকিছু ঠান্ডা করে নিয়েছি আমি। অল্প একটু লবণ নিয়ে নেব। এবার মরিচটা ভেঙে নেব। মরিচটা অনেক ঝাল, মাখতে যেরকমের ভর্তা মজা তেমনি হাত জ্বললে আরো মজা। কি জানি আমার একটুতেই হাত জ্বলে। এবার ভাজা পেঁয়াজ এবং রসুনটা মরিচের সাথে ভালোভাবে মেখে নেব। রসুনটা আমি হাত দিয়ে একটু টিপে টিপে ভেঙে দিচ্ছি। দিয়ে দেবো অনেকখানি সরিষার তেল। ভর্তায় তো সরিষার তেল না দিলেই নয়। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মরিচের সাথে কচুরমুখীগুলো ভালোভাবে মেখে নেব। ভর্তা যত মাখবেন তত মজা। আমি ভালোভাবে মেখে নিচ্ছি সবকিছু। আমার তো মনে হচ্ছিল মাখার সময় খেয়ে ফেলি। আমার আর একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। আমার ভর্তাটা মাখা হয়ে গেছে দেখুন। এরকম একটা ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না। আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমের অল্প একটু ভর্তা দিয়েই প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যায়। কারণ ভর্তা খুবই মজার একটা খাবার। আমার মতো যারা ভর্তা পাগল আছে তাদের তো ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।